সব ধরনের মশলাগুলি একসাথে করে নিয়ে নিলাম। এটা হচ্ছে কাবাবের মশলা। এখানে প্রায় 2.5 থেকে 3 চামচ দিয়ে দিলাম হলুদ, মরিচ, আদা, রসুন, তারপরে হচ্ছে জিরা, ধনিয়া, লবণ, মানে যা যা ধরনের। তারপর আমি এখানে অনেক রকমের, আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে সব ধরনের মশলা একসাথে মিলিয়ে আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। মচমচা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে চেলে নিয়েছি, যাতে কোনো দলা দলা না থাকে বা আস্ত কোনো কিছু না থাকে ওই জন্য। আর এটা সব একসাথে, সব মশলাগুলি একসাথে মিক্স করে পরিমাণ মতো নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো মশলা মিক্স করার আগে আমার এখানে আমি গরুর মাংস আর বুটের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যেটা দিয়ে বলক চলে আসবে, তারপরে মশলাটা দিয়ে দেবো। যে হয়ে গেছে আমার, আমি উঠে নিয়ে কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, একটু ধনেপাতা কুচি। আর এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হাতে এটা, মানে একদম মাংসটা যা সিদ্ধ হয়ে গেছে, পরে হাতে এটা ম্যাশ করে নিয়েছি বাকিটা আর কি, যাতে মুখে দিলে দাঁতের সাথে একটু লাগে, আর দাঁতের সাথে মাংসটা লাগলে না একটু ভালো লাগবে। তো আমি আজকে কাবাব বানাবো, আজকেই প্রথম জীবনে। মানে অনেক ভিডিওতে দেখলাম, অনেক জায়গায় খেয়েছি, কখনো নিজে ট্রাই করিনি। তো আজকে সাহস করে বানিয়ে ফেললাম। আমার ছেলে তো মানে কাঁচা অবস্থায় একটু মুখে দিয়ে টেস্ট করালাম। আমার খালাকে, মানে কাজের খালাকে বললাম, সেও বলতেছে না সব ঠিক আছে। আমার ছেলে বলতেছে আম্মু ভালো হয়েছে। যাই হোক, এই যে এখন করে নিলাম। মানে এগুলা বলতে যতটা সহজ, যারা না পারে তাদের কাছে তো ভীষণ কঠিন, আর যারা পারে তাদের কাছে তো একটু সহজ তো হবে, তারপর ঝামেলাও আছে। আর প্রত্যেকটা ভিডিও নেওয়া, এডিট করা, ভয়েস দেওয়া, তারপরে এই ভিডিওটা ছাড়া, আমি এত কিছু পাই না, সব কিছু করে আমার ছেলেরা, বিশেষ করে আমার ছোট ছেলে। এই সব কিছু কৃতিত্ব হচ্ছে আমার ছোট ছেলে। বড় ছেলেও আছে, বাট এটা শুরুটা ও করছে, আর সব কিছুই ও পারে। ওর কাছ থেকে আমার এটা মানে জানা আর কি। তো সাথে আমি 2টা ডিম দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে অনেকখানি, একটা ডিমে হবে না, তো সেখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। আবার 3টা ডিম দিই না, যদি একটু পাতলা হয়ে যায় তখন আবার প্রবলেম হতে পারে, তখন কি করবে, এই জন্য আমি 2টা ডিম দিয়ে দিলাম। 2টা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই যে আমি ছোট ছোট বল করে এখন কাবাবের শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে বিভিন্ন রকম শেপ দিতে পারেন, তবে এই শেপটাই সহজ, সময় কম লাগবে, বা সচরাচর এই শেপটাই থাকে, এই জন্য আমি এটাই দিয়ে দিলাম। তো দেখেন আমার এখানে কিন্তু আমি একদম ছোটও করি নাই, আবার বড়ও করি নাই, পাতলাও না আবার ভারীও না, মোটামুটি ছিল। সেখানে আমার মাশাআল্লাহ অনেকগুলি হয়েছে। তো যখন হয়েছে আমি আমার খালাকে দিয়ে দিলাম, যেহেতু খালা ছিল এখানে, উনি খুব আফসোস করতেছে যে সে কখনো খায়নি। তো ওনাকেও কয়েকটা দিয়ে দিলাম, আমার ঘরেও রাখলাম, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিপে। যখন দরকার তখন বের করে, ধরেন ইফতারিতে হোক বা খিচুড়ি হোক, গরম ভাতের সাথে হোক, যাই হোক এটা করে খাওয়া যাবে। মানে একটা ঘরে থাকলেই যে কোনো সময়টা করে খাওয়ানো যায়। আর যদি দরকার হয় তখন বানাবো, করব, সেটা অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু ঘরে তৈরি করা থাকলে অতটা প্রবলেম হয় না। এই দেখেন আমার কতগুলি হয়ে গেছে। তো সবাই কমেন্টস করে বলবেন যে কেমন হয়েছে। আমি জীবনে প্রথমবার কাবাব বানালাম। সবাই দোয়া করবেন যেন আগামীতে আর ভালো করতে পারি, আর টেস্টটা ভালো হয়। এখন যেহেতু সবাই বলছে ভালো হয়েছে, এই যে আমি সবগুলি রেখে দিয়ে পরে অল্প কয়েকটা ভেজে নিলাম সবাইকে টেস্ট করানোর জন্য। আর আমার ভয়েসটা এমনিতেও অত ভালো না, তার মধ্যে আবার এখন ঠান্ডা লেগে কাশিতে আরও বসে গেছে, এই জন্য এমন লাগছে ভয়েসটা। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো আমার সব কষ্ট, মানে কষ্ট লাগে না। আর বিশেষ করে যখন আমার ছেলেরা বলে যে হ্যাঁ এই খাবারটা ভালো হয়েছে, ওদের মন মতো হয়েছে। ওর বাবাও যখন বলে, আমি ওর বাবারটা অতটাই করি না, কারণ সে বুঝে যে কী করতে হয় বা কেমন কত কষ্ট হয়। বাট